নমস্কার বন্ধুরা, ডিএ নিয়ে একটি বিশাল বড় আপডেট আমরা পাচ্ছি এবং যেটা আজকের আনন্দবাজার অনলাইনে দেওয়া হয়েছে সেটাই আমাদের সাথে শেয়ার করছি। যেটা হচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের যে 16ই মে ঘোষণা হয়েছিল সুপ্রিম কোর্টের তরফে বকেয়া ডিএর 25% দিয়ে দিতে হবে, তো সেটা নিয়ে কাজকর্ম করতে গিয়ে নাকি রাজ্য সরকার যেটা ভাবছে যে আবার সুপ্রিম কোর্টে বিভিন্ন বিষয়ে মডিফিকেশান চাইতে পারে। তো এই নিয়ে চলুন বিস্তারিতভাবে কী বলা হয়েছে আমরা জেনে নিই। আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা বিস্তারিত তথ্যটা জানি। তো মহার্ঘ ভাতা প্রসঙ্গে প্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। মহার্ঘ ভাতা নিয়ে আদালতের নির্দেশের বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে রাজ্যের তরফে। উল্লেখ্য, শীর্ষ আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলেছে। তো সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা কীভাবে মেটাতে হবে সেই প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার। বেশ কয়েকটি বিষয়ে দেশের শীর্ষ আদালতে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাওয়া হতে পারে। বুধবার নবান্ন সূত্রে এরকমই খবর পাওয়া গেছে। নবান্নের এই সূত্রের মতে, আদালতের নির্দেশের পরে সরকারি কর্মীদের অর্থাৎ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পৌরসভার কর্মী, পঞ্চায়েতের কর্মী তাদের বকেয়া মেটানোর প্রস্তুতি শুরু করেছিল রাজ্য সরকার। তা করতে গিয়েই অর্থ দপ্তরের কর্তারা মনে করছেন বিশেষ কিছু দিকের সবিস্তার ব্যাখ্যা পাওয়া গেলে আদালতের নির্দেশ পালন করতে সরকারের সুবিধা হবে। তাই মহার্ঘ ভাতা নিয়ে আদালতের নির্দেশে বেশ কিছু বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হতে পারে রাজ্যের তরফে। উল্লেখ্য, শীর্ষ আদালতে এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে। সূত্রের খবর, বেশ কিছু নির্দেশের মডিফিকেশান চেয়েও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার। তবে 25% ডিএ অর্থাৎ 25% হারে মহার্ঘ ভাতা নিয়ে আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশ পুনর্বিবেচনার জন্য কোনো আবেদন কিন্তু জানানো হচ্ছে না। যদিও সরকারি কর্মীদের একাংশ মনে করছেন এসব শুধুমাত্র রাজ্য সরকারের কৌশল। আসলে সরকার ডিএ দেওয়ার সময় বিলম্বিত করতে চাইছে বলে জানা যাচ্ছে। 2022 সালের 20 মে অর্থাৎ 20 মে রাজ্যকে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রের সমান হারে 31% মহার্ঘ ভাতা দেওয়ার জন্য। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য এবং চলতি বছরের 16ই মে দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিল বকেয়ার 25% মহার্ঘ ভাতা দিতে হবে। তো এগুলো আপনারা জানেন, স্যাটে মামলা হয়েছে, তারপরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট, সমস্ত জায়গায় রাজ্য সরকার গিয়েছে। এরপরেও যদি এরকম চিন্তাভাবনা করা হয়, এখন এইভাবে রাজ্য সরকারি কর্মচারীদের মহলে ক্ষোভ বাড়ছে। তো আপাতত এইটুকু আপডেট, আপনারা সঙ্গে থাকুন, আমরা বিস্তারিত পরপর জানাতে থাকবো।